ঘোষিত সময়ের মধ্যে অধিকাংশ বর্জ্য অপসারণ করতে পেরেছে সিটি কর্পোরেশন। তাই বর্জ্য অপসারণের কাজে এবারে স্বস্তির নিঃশ্বাস পেয়েছে রাজধানীবাসী। মানুষের সচেতনতা বৃদ্ধি আর নিজ শহরের প্রতি তাদের দায়বদ্ধতা পরিচ্ছন্নতার কাজকে অনেকটা সহজ করে দিয়েছে। আমিনুল ইসলামের রিপোর্ট। মোহাম্মদ সোহেল 10 বছর ধরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করছেন উত্তর সিটি কর্পোরেশনে। সবাই যখন পশু কুরবানি দিয়ে ঈদের আনন্দে পরিবার নিয়ে, তখন নগরের পরিচ্ছন্নতার কাজ শুরু করে দেন সোহেলের মতো কয়েকশো পরিচ্ছন্নতা কর্মী। রাতে সেই কাজ শেষ করে আবারও সকালে বের হয়েছেন নগরে দ্বিতীয় দিনে পশু কুরবানির বর্জ্য পরিষ্কার করতে। সকালে নিয়ে গেছি ময়লাটা, তখন আইসি বস বুড়িটার ময়লা ভর্তি করলাম। পরিচ্ছন্নতা কর্মীদের এই কাজ অনেকটা সহজ করে দিয়েছে সচেতন নগরবাসী। এবার আগের চেয়ে মানুষের সচেতনতা বেড়েছে পরিচ্ছন্নতার এই কাজে, তাই মানুষের আগ্রহ ও অংশগ্রহণও বেড়েছে। সিটি কর্পোরেশন থেকেও ভালো রেসপন্স পাওয়া যায়। ওনারা এসে কিছুক্ষণ পরেই, সন্ধ্যার পরে এসে ওরা পাউডার ছিটিয়ে যাবে। আর আমরা যতটুকু চেষ্টা করি যে পানি দিয়ে পরিষ্কার করে রাখার, যাতে জায়গাটা রক্তাক্ত বা ওই ধরনের বাজে গন্ধ না আসে, এটা আশেপাশের প্রতিবেশীদের যাতে অসুবিধা না হয় সেটা খেয়াল করি আমরা সব প্রতি বছর করতেছি। আর এই কারণে ঈদুল আজহার পরের দিন রাজধানীর বনানী এলাকার অবস্থা এমন। কোরবানির পশু জবের পরের দিনে এমন ঢাকা পেয়ে খুশি নগরবাসী। কারণ আগে 2-3 দিন যাবৎ গন্ধ আসতো, মানে যদি বৃষ্টি টিষ্টি না হইতো, কিন্তু এখন তো বৃষ্টিও নাই, তারপরেও বেশ মোটামুটি ভালোই, কোনো জায়গায় কোনো গন্ধ টন্ধ নেই। সাথে সাথে আর ওই যে আপনার সিটি কর্পোরেশন থেকে আপনার পলি দিতেছে, পলিতে সমস্ত বর্জ্যটা ওটার ভিতরে রাখা হইতেছে, ওরা মোটামুটি নিয়ে সাথে সাথে নিয়ে চলে যেতেছে। এভাবে সময় বেঁধে দিয়ে যদি বর্জ্য অপসারণ করা যায়, তাহলে অন্য সময় নগরী এমন পরিচ্ছন্নই থাকবে আশা করেন নগরের বাসিন্দারা। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।